মানুষ বিজ্ঞানের জয়যাত্রাকে সম্বল করে আজ মহাকাশে পাড়ি দিয়েছে, চাঁদে পদার্পণ করেছে, মঙ্গল গ্রহে মানুষ পাঠাবার প্ল্যান করছে, যেগুলো পৃথিবী থেকে অনেক অনেক দূরে অবস্থিত। কিন্তু এখনো পর্যন্ত মানুষ পৃথিবীর ভিতরে কি রয়েছে সেটাই সরাসরি দেখতে পারেনি, কারণ এখনো পর্যন্ত মানুষ মোটে 10 কিলোমিটার, বাস্তবে 12,262 মিটার, যেটি কোলা সুপার ডিপ হোল নামে পরিচিত, এই পর্যন্তই গভীর পর্যন্ত খনন করতে পেরেছে, যা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত গভীরতা 6,371 কিলোমিটারের সাপেক্ষে খুবই নগণ্য। এবং এই খনন কার্য বারবার বাধাপ্রাপ্তও হয়েছিল, যেটি রাশিয়াতে হয়েছিল। এবং এই নিয়ে অনেক যে রহস্যময় যে কথা সেগুলো ছড়িয়ে পড়ে। অনেকে বলেন যে বেশ কিছু দূর গভীরে খনন করার পর নরকের শব্দ বা নরকের হাহাকার শুনতে পাওয়া গেছিল, এবং কখনো কখনো বিজ্ঞানীরা সেটিকে ম্যাগমার যে প্রবাহ সেটি বলেও অভিহিত করেছেন। পৃথিবীর নিচে বা অভ্যন্তরে কি আছে তা নিয়ে এখনও নতুন নতুন তত্ত্ব ও তথ্য সামনে আসতে থাকে। কেউ বলেন পৃথিবীর ভিতরে রয়েছে এক অন্য দুনিয়া, যেখানে মানুষের প্রবেশাধিকার নেই। কেউ বলেন পৃথিবীর ভিতরে রয়েছে প্রশান্ত মহাসাগরের থেকেও বড় মহাসাগর। কেউ বলেন এখানে রয়েছে নরক। কেউ বলে এখানে রয়েছে অন্য কিংডম, যেখানে রাজা, রাজত্ব এবং তার অধিবাসী সব কিছুই রয়েছে। এবং আরেকটি থিওরি তো বলছে পৃথিবীর অভ্যন্তরভাগ হলো, অর্থাৎ ফাঁপা, এবং যেখানে মানুষ এবং অন্যান্য যে কিংডম বা রাজত্ব সেগুলি পর্যন্ত রয়েছে। এই হলো আর্থের যে কনসেপ্ট সেটি এডমন্ড হ্যালি প্রদান করেছিলেন, এবং পরবর্তীকালে পিয়ের বুগ এবং হার্টন তারা এই মতবাদকে নস্যাৎ করে দিয়েছিলেন। এবং এখানে আগাথা কিংডমের কথা উল্লেখযোগ্য, যেটি মনে করা হয় পৃথিবীর অভ্যন্তরে রয়েছে, এবং এটি অনেকের বিশ্বাস। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে এরকম ইন্টারেস্টিং বেশ কিছু প্রশ্নের উত্তর, এবং বাস্তবে বিজ্ঞানীরা কিভাবে পৃথিবীর অভ্যন্তরভাগকে বিভক্ত করেছে সেই সম্পর্কে। তো চলুন এই সম্পর্কে জেনে নেওয়া যাক ইন ডিটেলস। আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো আপনাদের রিকোয়েস্ট আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। প্রথমত, পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে আমাদের জ্ঞানের উৎসগুলি মূলত পরোক্ষ, যেমন ভূমিকম্প তরঙ্গের গতিবিধি পর্যালোচনা এবং অগ্ন্যুৎপাতের বৈশিষ্ট্য এবং ম্যাগমা নমুনার পর্যালোচনা এবং ইত্যাদি। এবং পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে বিজ্ঞানীরা জানাচ্ছেন ইহা কতকগুলি লেয়ার বা স্তরে বিভক্ত, আর এই স্তরায়ন দুভাবে করা হয়: এক, যান্ত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী; দুই, রাসায়নিক গঠন অনুযায়ী। এবং যান্ত্রিক বা মেকানিক্যালভাবে পৃথিবীর অভ্যন্তরভাগকে শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার, অ্যাস্থেনোস্ফিয়ার, লোয়ার ম্যান্টেল বা মেসোস্ফিয়ার, আউটার কোর এবং ইনার কোর এইভাবে বিভক্ত করা যায়। এবং রাসায়নিক যে বৈশিষ্ট্য সেই অনুযায়ী ভূত্বক বা ক্রাস্ট, ম্যান্টেল বা গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল বা কোর, এই তিন ভাগে বিভক্ত করা যায়। এবং সবচেয়ে প্রথমেই আসছে ভূত্বকের কথা, যেটি 5 থেকে 70 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত বলে মনে করা হচ্ছে। এবং এই ভূত্বক আবার দুটি প্রধান ভাগে বিভক্ত, একটি হচ্ছে মহাদেশীয় ভূত্বক এবং অন্যটি হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। অর্থাৎ যে ভূত্বকের উপরে মহাদেশগুলি অবস্থান করছে সেটি হলো মহাদেশীয় ভূত্বক, এবং এটিকে সিয়াল বা CIAL এই নামেও কিন্তু অভিহিত করা হয়। এই স্তরের যে মূল উপাদান সিলিকন এবং অ্যালুমিনিয়াম। এবং মহাসাগরীয় ভূত্বক, যেটি 5 থেকে 10 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত, এবং যেটিতে সিলিকন এবং ম্যাগনেসিয়াম প্রধান উপাদান মনে করা হচ্ছে। এবং এই যে দুটি স্তর, মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক, তাদের মধ্যে রয়েছে একটি বিযুক্তি রেখা। বিযুক্তি রেখা বলতে এখানে সিসমিক ওয়েভ বা ভূমিকম্প তরঙ্গের গতি প্রকৃতি পর্যালোচনার মাধ্যমে যে বিযুক্তি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন সেই সম্পর্কেই বলা হচ্ছে। এই দুটির মধ্যে যে বিযুক্তি রেখা রয়েছে তার নাম হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। এবং মনে করা হচ্ছে কনরাড বিযুক্তি রেখার 11 কিলোমিটার নিচ থেকে সীমা বা মহাসাগরীয় ভূত্বক শুরু হয়েছে।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ভূত্বক এবং গুরুমণ্ডলের উপরের কিছু অংশ নিয়ে শিলামণ্ডল গঠিত হয় এবং এটির গভীরতা 8 থেকে 32 কিলোমিটার এবং এখানে যে টেম্পারেচার 0 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। শিলামণ্ডল ভূত্বক ও গুরুমণ্ডলের উপরের স্তর নিয়ে যেরকম গঠিত, ভূত্বক গুরুমণ্ডলের যে মাঝে একটি বিযুক্তি রেখা রয়েছে সেটিকে বলা হচ্ছে মোহরোভিসিক ডিসকন্টিনিউটি বা মোহ বিযুক্তি রেখা। বেশিরভাগ শিলা যেমন 100 মিলিয়ন বছরের পুরনো বলে বিজ্ঞানীরা মনে করছেন। সবচেয়ে পুরনো যে শিলা নমুনা পেয়েছেন বিজ্ঞানীরা সেটি 4.4 বিলিয়ন বছর পুরনো। এখান থেকে মনে করা হচ্ছে যে পৃথিবীর যে এই যে কঠিন ভূত্বক এটা অন্ততপক্ষে 4.4 বিলিয়ন বছর ধরে রয়েছে। এর যে নিচের স্তর ভূত্বকের সেটির নাম হচ্ছে গুরুমণ্ডল বা ম্যান্টেল। এটি 2890 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এটি হলো সবচেয়ে যে বেশি ব্যাপ্ত এরকম একটি স্তর, থিকেস্ট লেয়ার বলে এটিকে অভিহিত করা হচ্ছে এবং এটিকে দুটি পার্টে ভাগ করা হচ্ছে। একটি হচ্ছে আপার পার্ট, যেটিকে ক্রোফেসিমা নামে অভিহিত করা হয়, যেটার মূল উপাদান ক্রোমিয়াম, ফেরাস, সিলিকন এবং ম্যাগনেসিয়াম। এবং এই যে আপার গুরুমণ্ডল বা আপার ম্যান্টেল এবং লোহার ম্যান্টেল এই দুটির মাঝে একটি বিযুক্তি রেখা রয়েছে যেটিকে বলা হয় রেপেত্তি বিযুক্তি রেখা। এবং যে আপার পার্ট সেটি 180 কিলোমিটার থিক বলে মনে করা হয় এবং টেম্পারেচার এখানে 1500 ডিগ্রি সেলসিয়াস। এবং এই আপার পার্ট বা উপরের অংশটিকে অ্যাস্থেনোস্ফিয়ার নামে অভিহিত করা হচ্ছে। গ্রিক শব্দ অ্যাস্থেনাস কথার অর্থ হচ্ছে উইক বা দুর্বল। এই স্তরটিকে দুর্বল বলা হচ্ছে তার কারণ এখানে যে শিলা রয়েছে সেগুলি ম্যাগমাতে পরিণত হয়েছে প্রচণ্ড উষ্ণতা বা তাপের ফলে। এবং অ্যাস্থেনোস্ফিয়ারে ম্যাগমার পরিচলন স্রোত লক্ষ্য করা যায় যা পাত বা প্লেটের নড়াচড়ার জন্য দায়ী। এবং প্রচণ্ড তাপে এখানকার কঠিন শিলা ম্যাগমায় পরিণত হয়েছে। আর এই প্রচণ্ড তাপের উৎস কি? বিজ্ঞানীরা জানাচ্ছেন বিভিন্ন রেডিও অ্যাক্টিভ আইসোটোপ এবং প্ল্যানেট ফর্মেশনের যে প্রসেস তার মাধ্যমে যে প্রাপ্ত তাপ, এই দুটোই হচ্ছে এই স্তরের যে উষ্ণতা বা তাপের প্রধান উৎস। এই গুরুমণ্ডল বা ম্যান্টেল তার নিচে রয়েছে কেন্দ্রমণ্ডল এবং এই দুটির মাঝের যে বিযুক্তি রেখা তাকে বলা হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুরুমণ্ডলের নিচে রয়েছে কেন্দ্রমণ্ডল, যেটিকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বাইরের দিকের বহিঃকেন্দ্রমণ্ডল বা আউটার কোর এবং ভিতরে রয়েছে ইনার কোর। এই দুটি কোরের মধ্যে যে বিযুক্তি রেখা রয়েছে তাকে বলা হচ্ছে লেমেন বিযুক্তি রেখা। এবং আউটার কোর যেটির রয়েছে সেখানে টেম্পারেচার 4500 ডিগ্রি সেলসিয়াস থেকে 5500 ডিগ্রি সেলসিয়াস বলে বিজ্ঞানীরা মনে করছেন। এবং এই আউটার কোর হচ্ছে ফ্লুইড অর্থাৎ তরল অবস্থায় রয়েছে এবং এটি আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে এবং যে ইনার কোর রয়েছে তার সঙ্গে মিশে যাচ্ছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন প্রত্যেক বছরে 1 মিলিমিটার করে ইনার কোর সেটি বর্ধিত হচ্ছে এবং এইভাবে চলতে থাকলে আউটার কোর ভবিষ্যতে ইনার কোরের সঙ্গে মিশে যাবে এবং সেটি মারাত্মক বিপর্যয় ডেকে আনবে পৃথিবীর বুকে। তার কারণ আউটার কোর যেটি লিকুইড স্টেটে রয়েছে সেটির মাধ্যমেই কিন্তু ডায়নামো থিওরি যেটি রয়েছে সেখানে বলছে আউটার কোরের যে কনভেকশন বা পরিচলন স্রোত এবং কোরিওলিস এফেক্ট এই দুটির যৌথভাবে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছে, যেটি আমাদের যে কসমিক ওয়েভ এবং যে সোলার রেডিয়েশন বা সোলার উইন্ড তার হাত থেকে পৃথিবীকে রক্ষা করছে এবং পৃথিবীর জীবকুল এর মাধ্যমে রক্ষা পাচ্ছে। এবং এই যে আউটার কোর এর ভিতরে রয়েছে সলিড ইনার কোর এবং মনে করা হচ্ছে আউটার কোর যেমন প্রচণ্ড তাপমাত্রার ফলে লিকুইড স্টেটে রয়েছে, ইনার কোরের তাপমাত্রা কিন্তু তার থেকেও বেশি। এখানে তাপমাত্রা সূর্যের যে বাইরের তাপমাত্রা অর্থাৎ 5200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এই ইনার কোর বা অন্তঃকেন্দ্রমণ্ডলে। কিন্তু এত উষ্ণতা সত্ত্বেও এই স্তর তরল অবস্থায় পৌঁছাচ্ছে না, কঠিনই থাকছে। তার কারণ হিসেবে বিজ্ঞানীরা বলছেন এখানে প্রায় 3.6 মিলিয়ন অ্যাটমসফেরিক প্রেসার রয়েছে এবং সমস্ত পৃথিবীর চাপের ফলে এই যে কেন্দ্রমণ্ডল সেটি সঠিক অবস্থায় অর্থাৎ সলিড অবস্থায় কিন্তু রয়েছে।
এবং এর উপাদান মূলত আয়রন এবং কিছু পরিমাণে কিন্তু রয়েছে নিকেল। এবং মনে করা হচ্ছে আয়রন এবং নিকেল অল্প সমৃদ্ধ যে ইনার কোর সেটি কিন্তু রোটেট করছে এবং পৃথিবীর যে সারফেস রোটেশন তার থেকে স্লাইটলি একটু বেশি স্পিডে রোটেট করছে বলে বিজ্ঞানীরা মনে করছেন। তো এই হচ্ছে আমাদের পৃথিবীর অভ্যন্তরে ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল এবং তার বিভিন্ন উপবিভাগের স্তরবিন্যাস। তো এর বাইরে যে সমস্ত আমাদের যে থিওরি বা মতামত যেগুলি রয়েছে সেই সম্পর্কে একটি পরে ডিটেলস ভিডিও নিয়ে আসার ইচ্ছা রয়েছে। কেমন লাগলো আজকের ভিডিও আপনারা কমেন্ট করে জানাবেন। এবং হলো আর্থ এবং এই ধরনের যে কনস্পিরেসি থিওরির অন্তর্গত বিভিন্ন তত্ত্ব এই সমস্ত নিয়ে আমরা হাজির হব নেক্সট একটি ভিডিওতে। ধন্যবাদ।